চপ করে নিয়েছি, কিছু ধনেপাতার ডাঁটা, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 1 ইঞ্চি আদার টুকরো, 10-15টা মতো রসুনের কোয়া নিয়ে একসঙ্গে বেটে নিয়েছি, টক দই, কিছু ড্রাই ফ্রুটস আছে, 10 পিস বাদাম আর 10 পিস কাজু, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জাবিত্রী ফুল নিয়েছি, জায়ফল, 5টা ছোট এলাচ। গার্নিশের জন্য কিছু জুলিয়ান শেপে আদা কেটে নিয়েছি, কিছু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। 1.5 কিলো চিকেন নিয়েছি আমি। একটা পাত্র নিয়ে নিলাম, ওর ভেতরে 1 গ্লাস মতো জল দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। ধনেপাতার ডাঁটাগুলো দিয়ে দেব, এতে টেস্ট খুব ভালো আসে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আমন্ড, কাজু বাদামটাও দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। বয়েলড হয়ে গেছে, আমি এবার এটা গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার পেস্ট করে নেব। বাদামগুলো তুলে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। 6টা ছোট এলাচ, একটা জাবিত্রী ফুল আর একটু জায়ফল দিয়ে দেব। টক দই দিয়ে দেব। এবার এটার আমি একটা মিহি পেস্ট করে নেব। মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেন যতক্ষণ সাদা না হচ্ছে ততক্ষণ ভেজে নেব। সাদা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো এখানে অল্প ইউজ করব। কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য, কিছু গোলমরিচ। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। যে পেঁয়াজ সিদ্ধ করে যে পেস্টটা, ওটা এখন দিয়ে দেবো। মিক্সচারের বাটিটা ধুয়ে পেঁয়াজ সিদ্ধ করা জলটাই আমি দিয়ে দেবো। সিদ্ধ না হওয়া অবধি আমি ঢাকা দিয়ে রান্না করব। আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে বাদাম আছে তো, নিচে লেগে যাবে। গরম মশলা দিয়ে দেব। আলাদা করে আর কোনো জল দিতে হবে না, এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংস সুসিদ্ধ হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব টেস্টি হয়। বাড়িতে যখন নানান রকম মাংসের ঝোল, আলু দিয়ে মাংস, এগুলো খেতে খেতে মানুষের মুখে আর অরুচি হয়ে যায়, তখন একবার এভাবে ট্রাই করে দেখবেন,
আমাদের বাড়িতে তো সানডেতে এই টাইপের মাংস মাঝে মাঝেই রান্না হয়। দেখে নেব মাংস সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও থিকনেস এসে গেছে। আমি এবার এর মধ্যে যে গার্নিশ করার জন্য লঙ্কা আদা রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো। কিছু আদা জুলিয়ান কাট করে দিয়ে দেব, লঙ্কা, ধনেপাতা, হালকা হাতে মিশিয়ে দেব। রান্না কমপ্লিট। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। গার্নিশের জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দেব। আর এই রান্নাটা আপনারা রুটি, নান, তন্দুরি এবং রাইসের সাথেও সার্ভ করতে পারেন। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। টাটা বন্ধুরা।